ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলমান আসরের রেলিগেশন লিগের দ্বিতীয় ম্যাচে এসে আবারও শতকের দেখা পেয়েছেন কলাবাগান ক্রীড়া চক্রের ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। আর এতে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে লিস্ট এ ক্রিকেটে টানা ৩ ম্যাচে শতক হাঁকানোর কীর্তি গড়লেন ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান। ম্যাচের শুরু থেকে দলের হাল ধরে ধীরগতিতে ব্যাট করতে থাকা আশরাফুলের বিরল রেকর্ডের নাম লেখানোর জন্য ইনিংসের শেষ ওভারে প্রয়োজন ছিল ৮ রান। সোহরাওয়ার্দী শুভর করা ৫০তম ওভারের প্রথম বলে বাউন্ডারি নিয়ে সেই সমীকরণকে ৪ রানে নিয়ে আসেন তিনি। পরের ২ বলে ১ রান করে নিলে ইনিংসের শেষ বলে শতক পেতে ২ রান লাগত আশরাফুলের। শেষ বলে আবারও ৪ মেরে সেই সমীকরণ পূরণ করেন তিনি। একই সাথে নিজের নাম তুলে ধরেন রেকর্ড বইয়ে। শতক হাঁকালেও আজকের ইনিংসটি ছিল বেশ ধীরগতির। ১৯৩ মিনিট ক্রিজে থেকে ব্যাট করা এই ব্যাটসম্যান অর্ধশতক পূরণের জন্য ব্যয় করেন ১০২ বল। ৪-৪-এ অর্ধশতক পূরণ করার পর কিছুটা আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে শুরু করেন তিনি, আর এতেই পেয়ে যান কাঙ্ক্ষিত শতকের দেখা। শেষ পর্যন্ত ১৩৭ বল খেলে ১০-৪-এ তুলে নেন তার সেঞ্চুরি। এবারের প্রিমিয়ার লিগে এটি আশরাফুলের পঞ্চম শতকের ইনিংস, যা যে কোনো ব্যাটসম্যানের পক্ষে সর্বোচ্চ। ৩টি করে শতক রয়েছে নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাসের। আজকের ম্যাচে এই শতক হাঁকানোর মধ্য দিয়ে চলমান আসরে সর্বাধিক রান সংগ্রাহক ও বনে যান আশরাফুল। ৬৬.৫০ গড়ে ১৩ ইনিংস থেকে তার সংগ্রহ ৬৬৫ রান। ৫ শতকের বিপরীতে ইনিংসে রানের খাতা খোলার আগে আউট হওয়ার মতো ঘটনা ঘটেছে ৩ ইনিংসে। এদিকে আশরাফুলের এক লিগে পঞ্চম সেঞ্চুরি দেখে সবার মনে প্রশ্ন, জাতীয় দল কত দূরে? আশরাফুল নিজেও এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে গলা কাঁপান। ২ দিন আগেই বলেছিলেন, এখনই ভাবছি না, আপাতত লিগে পঞ্চম সেঞ্চুরির আশায় আছি। আশরাফুল না ভাবলেও তার ভক্ত সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আশরাফুলের ফেরার আশার সম্ভাবনা দেখছেন। রোববার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সেই পঞ্চম সেঞ্চুরিতেই চারদিকে আশরাফুল বন্দনা। দর্শক মণ্ডলী, মোহাম্মদ আশরাফুলকে আপনারা জাতীয় দলে আবারও দেখতে চান কিনা এবং আশরাফুল সম্পর্কে আপনার সুন্দর অনুভূতির কথা জানিয়ে দিন মিক্সার ওয়ার্ল্ডকে। আপনার মতামত জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। সেই সাথে আশরাফুলকে আবারও জাতীয় দলে ফেরানোর আন্দোলন আরও জোরদার করতে ভিডিওটি বেশি করে শেয়ার করুন, যাতে সবাই দেখতে পারে।